আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাদ বাংলাদেশি ফুড নিনজা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি তৈরি করতে হয় বাসাতেই, এবং আপনারা খুব সহজেই সেটি বাসায় করে ফেলতে পারবেন। তবে চলুন দেখে নিই কীভাবে করতে হবে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের আটা, আর অ্যাড করে দিচ্ছি আটা 1/2 কাপ, আর দিচ্ছি 1/2 কাপ মাসকলাইয়ের আটা, আর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, এবং খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। লবণটা কিন্তু অপশনাল, কারণ লবণ কিন্তু আমাদের চাপায়ে অনেকে ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে না, তো সেটা নির্ভর করছে আপনাদের টেস্টের উপর। রুম টেম্পারেচার পানি দিয়ে আমি আটার ডোটি খুব ভালো মতো বানিয়ে ফেলবো। আর অবশ্যই মনে রাখবেন, মাসকলাইয়ের আটা কিন্তু কিছুটা কাদার মতো, একটুতে কিন্তু ভেঙে যায়। যখন রুটি বানানো হয় তখন কিন্তু একটু খেয়াল না রাখলেই ভেঙে পড়ে, তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে পরিমাণ আটা ব্যবহার করেছি এখানে 2টি রুটি হবে, আর যারা একটু পাতলা রুটি পছন্দ করেন তারা এখান থেকে 3টে রুটি বানাতে পারবেন। আজকে কিন্তু কালাই রুটি আমি হাতে করে দেখাবো, তো সেক্ষেত্রে যারা হাতে পারবেন না তারা কিন্তু বেলেও করতে পারেন। ঠিক ভিডিওতে যেভাবে প্রসেসটি দেখানো হয়েছে সেভাবে ফলো করলে আপনারা অবশ্যই বাসাতে বানিয়ে ফেলতে পারবেন। আর আমরা কিন্তু এখানে রুটিটা বানাবো অল্প অল্প পানি নিয়ে। ঠিক আমি আগেই বলেছি, ঠিক যেভাবে কাদা দিয়ে যখন কাজ করা হয়, মাটির কাদা দিয়ে, সেটা তখন কিন্তু আমরা বারবার পানি ইউজ করতে হয়, ঠিক সেমভাবেই কিন্তু এই রুটিটাও তাই। আমরা বেসিক্যালি নর্মালি আটার রুটি বানানোর জন্য বারবার শুকনো আটা ব্যবহার করি, আর এখানে ব্যবহার করতে হবে পানি। আর এই রুটিটি কীভাবে পিড়াতে বেলে করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়েছি আমার আরেকটি ভিডিওতে। আর এটার সাথে যে বেগুন ভর্তা এবং নুনমরিচ, আমরা নুনমরিচ বলি, সেটা আসলে মরিচের ভর্তা, সেটা কীভাবে করতে হবে সেটাও দেখানো হয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন, আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। কালাই রুটি নিয়ে আমার প্রত্যেকটা ট্রিক্স এবং টিপস আপনাদেরকে আমি দিয়েছি, এবং পুরো ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা একদমই ভালো মতো বুঝতে পারবেন না যে কীভাবে করতে হবে। পুরো ভিডিওটি অবশ্যই আপনারা ভালো মতো দেখবেন, তাহলে আশা করি আপনারা বাসাতে খুব পারফেক্ট কালাই রুটি বানাতে পারবেন। আর অবশ্যই আমরা যে তাওয়াতে রুটিটি সেঁকবো সেটা কিন্তু মাটির খোলা হতে হবে, আমরা মাটির খোলা বলি। আর এটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে। মাটির খোলাটি খুব বেশি গরম না হলে রুটি কিন্তু উঠতে চাইবে না। তো আপনি আবারও বলছি, চুলার ফ্লেমটা কিন্তু একদম হাই হতে হবে, এবং রুটিটি দেওয়ার পরে মোটামুটি 1/2 মিনিট পরে রুটিটি উল্টিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রুটিটি উঠে যাচ্ছে। আর যদি খোলাটি যদি খুব ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু এখানে আপনি রুটিটি এভাবে ওঠাতে পারবেন না। কিন্তু খুব সাবধান থাকতে হবে, কারণ রুটিটি উল্টানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে, তো সেই জন্যই আমি এখানে হাত ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রুটি উঠে গেছে। আর আমি আবারও বলছি, খুব গরম হতে হবে খোলাটি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর ঠিক এভাবেই উল্টে পাল্টে আমরা একটা সাইড প্রথমে খুব ভালো মতো সেঁকে নিতে হবে। আর আমরা কিন্তু কালাই রুটি অনেকে ফোলা পছন্দ করে, আবার অনেকে দেখা যায় রুটিটি ফুলুক সেটা চায় না, তো সেক্ষেত্রে কিন্তু একটু চামচ দিয়ে একটু ফুটা করে দিতে হয়। আমার কিন্তু এই সেটটা হয়ে গেছে, আমি রুটি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই টাইমটাতে কিন্তু আপনি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, কারণ একটুতে কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন রুটি কিন্তু হয়ে এসেছে, এবং খুব সুন্দর একটি কালার এসেছে। আর যারা রুটি বেলে করবেন তারা ঠিক এই সময়তে কিন্তু রুটিটি পানিতে ভিজিয়ে তারপরে গরম খোলাতে দেবেন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কারণ যখন আপনি রুটিটি পিড়েতে বেলবেন তখন তো আপনি শুকনো আটা দিয়ে বেলবেন, এবং যখন আপনি রুটিটি খোলাতে দেবেন তখন অবশ্যই পানি দিয়ে 2 সাইড ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে দেবেন। আমরা কিন্তু প্রথমবার উল্টে দেওয়ার পরে এক সাইড খুব ভালো মতো আগে সেঁকে নেব, তারপরে পরের সাইডটা সেঁকবো। আর যেখানে রুটিতে মিডিয়াম থেকে হাই ফ্লেমে করা হয়, তো বারবার চেক করা হয় যেন পুড়ে না যায়। আর এই মাটির খোলা কিন্তু সব জায়গাতেই কিনতে পাওয়া যায়, একটু খোঁজ করলেই আশা করব পেয়ে যাবেন। মাসকালের আটা যারা ঢাকায় থাকেন তারা কিন্তু আগোরা বা মিনাতে কিন্তু পেয়ে যাবেন, সেখানে কালাইয়ের আটা নামে কিন্তু সেখানে বিক্রি হয়।
আর আমরা যে যারা রাজশাহীতে থাকি তার তো সবাই জানি কোথায় পাওয়া যায়, কারণ নর্মালি খোলা বাজারে কিন্তু কালাই আটা ইজিলি আমরা পেয়ে যাই। এর আগে যে রুটিটি আমরা সেঁকা দেখালাম সেটা কিন্তু একটু ফুটো করে দেওয়া হয়েছিল যেন না ফুলে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার দেখতে হবে যেন পুড়ে না যায়, কারণ রুটি যখন ফুলে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের গরম গরম রুটি কিন্তু একদম রেডি। এখন শুধু দরকার বেগুন ভর্তা, নুন মরিচ। আর আমরা কিন্তু এখানে নুন মরিচ যেটাকে বলি সেটা হচ্ছে মরিচের ভর্তা, একটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা আর একটা কাঁচা মরিচের। আর সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন, আর লিঙ্কটা আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন চেক করে নেবেন। আর অনেকেই কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস দিয়েও খুব পছন্দ করেন কালাই রুটি, কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা চাপায়ে সেটি নুন মরিচ আর বেগুন ভর্তা দিয়েই খাই। আর বেগুন ভর্তা ছাড়া কিন্তু কালাই রুটি একদম জমে না। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করবো আপনাদের ভালো লাগবে। কালাই রুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরেকটি রয়েছে এবং সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আর সেখানে কিন্তু রেসিপিটি যে আমি কথা বলেছি সেই সাউন্ডটি কিন্তু নেই। কালাই রুটি কিন্তু আমাদের চাপা এবং রাজশাহীবাসীর একটি ঐতিহ্যবাহী খাবার। তো আমি চাচ্ছিলাম আমার এলাকার খাবারটি অ্যাটলিস্ট আপনাদেরকে ভালো মতো দেখাতে। আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা সবসময় দেখা যায় ট্রেডিশনাল খাবারটাই দেখানোর চেষ্টা করি। আর আশা করবো আমি আপনাদেরকে খুব ভালো মতো দেখাতে পেরেছি ভিডিওটি। তো নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।